গুড মর্নিং ফ্রম দমদম রেলওয়ে স্টেশন। তো থামনেল থেকে এতক্ষণ হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো দমদম স্টেশন আমরা পৌঁছে গেছি। এর পরবর্তীতে আমাদের ট্রেন আসবে ডানকুনি লোকাল। তো দমদম থেকে সেই ট্রেনটা আমরা ধরবো, ধরে আমরা যাব দক্ষিণেশ্বর। 31220 town Sharda local is arriving. Platform number 2. দক্ষিণেশ্বর যাওয়ার জন্য দমদম থেকে ডানকুনি লোকাল ধরবো, আর ট্রেনটাও ঢুকে গেছে। তো এখন আমরা ট্রেনে উঠব আর দক্ষিণেশ্বর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন ট্রেনে ওঠা যাক। তো দমদম থেকে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা দমদম থেকে দক্ষিণেশ্বর যাচ্ছি। আর দমদমের পরের স্টেশন হচ্ছে বরানগর, তারপরের স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর। তো মাঝে একটাই মাত্র হল স্টেশন দমদমের পর, দমদম, বরানগর, দক্ষিণেশ্বর। তো চলুন। তো আমাদের ট্রেন এখন দমদম ডানকুনি লাইনে ক্রসিংয়ে উঠছে, মানে দমদম থেকে ছেড়ে ডানকুনি লাইনে যাওয়ার যে ক্রসিংটা আছে সেই ক্রসিংয়ে উঠছে। তো ডানকুনি লাইনে ঢোকার পর বরানগর স্টেশনে দাঁড়াবে, তারপরে স্টেশন দক্ষিণেশ্বর, সেখানে আমরা নামবো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন দক্ষিণেশ্বর স্টেশনে আমরা পৌঁছেও গেছি। তো ট্রেনটা থামুক, আমরা নামি, নেমে ওপারে যাই। মানে ট্রেনটা এই প্ল্যাটফর্মে থেমেছে, তো আমাদের ওপারে মানে লাইন ক্রস করে ওপারে যেতে হবে। তো ওপারে স্টেশনে গেলে সেখানে আমরা যে স্কাই ওয়াক পাবো, সেই স্কাই ওয়াক থেকে দক্ষিণেশ্বর যাবো। এই যে আমরা এই প্ল্যাটফর্মে নেমেছি, আমরা লাইন ক্রস করে ওই প্ল্যাটফর্মে যাবো, ওই দক্ষিণেশ্বর লেখার বোর্ডটা রয়েছে ওই প্ল্যাটফর্মে যাবো। ওখান থেকে স্কাই ওয়াক ধরে আর যাবো দক্ষিণেশ্বর মন্দিরে, সেখানে গিয়ে পুজো দেবো। আর বাকি তথ্য যে আমরা পাবো আপনাদের সঙ্গে শেয়ার দক্ষিণেশ্বর করবো। স্টেশনে নেমে গেছি, এখন যাচ্ছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের দিকে। আর অনেক তাড়াহুড়োতে রয়েছে, কারণ এখন গিয়ে লাইনে দাঁড়াতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন এসে গেছি, ট্রেন থেকে নেমে স্কাই ওয়াকে উঠে পড়েছি। তো পেছনে স্টেশন ছিল আর এই স্কাই ওয়াক ধরে আমরা হেঁটে যাচ্ছি। এই ভিডিও আমাদের চ্যানেলে আগেও আছে, আপনারা দেখে থাকবেন। 3টে পার্টে আছে, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ আর বেলুড় মঠ। তো যেহেতু আমরা প্রতি বছর আসি, সেই জন্য এবছর আমরা এসছি দক্ষিণেশ্বর। এই যে দুজন গুটি গুটি পায়ে এগোচ্ছি, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ঠান্ডাও লেগে গেছে। আর পেছনে এই যে স্টেশন, মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন। আর সামনে হচ্ছে আমাদের এই যে স্কাই ওয়াক। সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত, রানী রাসমণি স্কাই ওয়াক। এই যে ওখানে সবাই ছবি তুলছে। তো চলুন আমরা গুটি গুটি পায়ে এগোই, পুজো দেবো আজকে। কয়েকদিন আগে আমরা এসেছিলাম, শুধু বেলুড় মঠের ভোগ খেয়ে চলে গেছি। সেই ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। যদি না দেখতে পারেন, আমি আই বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। আর এই হচ্ছে অনেক ডালা এখানে পাওয়া যায়। এখান থেকে ডালা নিলে আপনাকে ডালাগুলো বয়ে নিয়ে যেতে হবে, ব্যাগ করতে এখানে নিয়ে যেতে হবে। তবে এখানে কিন্তু ডালা হচ্ছে একটু সস্তা, আর মন্দিরের সামনে যে ডালা গুলো আছে সেগুলো একটু কস্টলি, দাম একটু বেশি নেয়। এখানে একটু দাম তুলনামূলকভাবে সস্তা। মন্দিরের সামনে যে ডালা মার্কেটটা আছে সেখানে দাম তুলনামূলক কম, এখানে একটু দাম তুলনামূলক, এখানের দামগুলো কম, মন্দিরের সামনে একটু বেশি, এই আর কি। আর এখানে এই বিভিন্ন স্কাই ওয়াকের উপর যেই ডালা মার্কেটটা রয়েছে, মার্কেটটা সেখানে আপনি একটু দাম কম পাবেন। আর এখানে 20 টাকা, 30 টাকা, 50 টাকা সব এখানে পাওয়া যাচ্ছে। এই যে এখানে 100 পাওয়া যাচ্ছে, এখানে অনেক রয়েছে। এখানে 20 টাকা, 50 টাকা রয়েছে। এই যে কিন্তু মন্দিরের সামনে যে মার্কেটটা সেখানে একটু দাম বেশি, কিন্তু এখানে একটু দাম তুলনামূলক কম, আর মন্দিরের সামনে দাম একটু বেশি। এখানে বড় মাছ ছবি বিক্রি হচ্ছে, বড় মাছ সব জায়গায় ছেয়ে গেছেন। এই তো আমরা এখানে এসে গেছি, এবার এখান দিয়ে নামবো। ওদিকের পাটটা বন্ধ আছে, এদিকের পাটটা খোলা আছে। এই যে চলমান সিঁড়ি, নামতে গিয়ে ভয়ে মরে যাই আমরা সবাই। দেখলাম আজকে শুক্রবার, অফিস টফিস খোলা আছে, একটু ভিড় কম হবে, কিন্তু আজও দেখছি ভালোই ভিড় আছে, অনেক লোকই এসছে। তো চলুন যাই, দেখি কতক্ষণ লাগে পুজো দিতে। যদি পারি কুপন কাটবো ভোগের জন্য, সেটা যদি পাই সেটাও খাবো, আপনাদের দেখাবো, শেয়ার করবো। মন্দিরের ভিতর তো মোবাইল অ্যালাউ নয়, তা মন্দির বাইরে থেকে সেটাকে ভিডিও করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। তো আমরা মন্দির প্রাঙ্গণের ভেতর দিকে পড়েছি। তো আমরা এখন গুটি গুটি পায়ে যাই, এগোই। আর এই ডালা মার্কেট থেকে ডালা ফালাগুলো কিনি, পুজো দিই।
সেখান থেকে তারপর পুজো দিয়ে বেরোবো, দিয়ে বাকি যা কিছু তথ্য আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দক্ষিণেশ্বরের ভিডিও তো ইউটিউবে অনেক আছে, দক্ষিণেশ্বর মোটামুটি সবাই আসে, আমাদের চ্যানেলেও ভিডিও আছে দক্ষিণেশ্বরের। যদি দেখে না থাকেন তাহলে আমরা আই লিঙ্কে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে হচ্ছে আমাদের ডালা মার্কেট, এখান থেকে আমরা প্রচুর ডালা কিনি 51 নম্বর দোকান থেকে। তো চলুন সেখানে যাই, ডালা কিনে পুজো দিই, পুজো দিয়ে এসে বেরিয়ে আপনার সঙ্গে আমার কথা হবে। চলুন যাওয়া যাক ডালা কিনতে। আমার ডালা মার্কেটের পেছনে বেরিয়ে এসেছি, ডালা মার্কেট। এবার এখানে টয়লেট ছিল, টয়লেট গেছিলাম, কারণ সকালবেলা সেই স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়নি। তো টয়লেট করে নিলাম, তারপরে এবার এই ডালা মার্কেটের উল্টো দিকে রয়েছে বিপণী জায়গা, সেখানে আমরা ঢুকবো, ঢুকে দেখি কি হয়, এখানে কি আছে, যদি কেনাকাটা কিছু থাকে তো দেখবো, নাহলে আর কিছু কেনার দরকার নেই। এখানে অনেক ছবিটা বিক্রি হচ্ছে, এই যে মূর্তি বিক্রি হচ্ছে, এখানটা মায়ের বড় ছবি আছে, শাখাপলা বিক্রি হচ্ছে, ঘট ফট বিক্রি হচ্ছে, মন্দিরের ছবি, মায়ের মূর্তি সব এখানে বিক্রি হয়, এইসবই এখানে রয়েছে। এই ভিডিও আমাদের চ্যানেল আগেরবারও আছে, আগেরবার এক্সচেঞ্জ করেছিলাম, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এখানে অনেক জিনিসপত্র রয়েছে মানে কেনার মতো। ওই ঘর সাজানোর জিনিসপত্র, মানে মায়ের মূর্তি, ছবি, ক্যালেন্ডার তো ভেতরে বিভিন্ন ছবি এখানে রয়েছে। এই যে আর ওদিকটায় হ্যাঁ পুজোর সামগ্রী, ঠিক বলেছে, পুজোর সামগ্রী, ধূপকাঠি, ঘন্টি, শিব ঠাকুর, শ্বেত পাথরের থালা, এই বাটি, এসব বিক্রি হয় এখানে। এখানে ঘন্টা কাঁসারও বিক্রি হচ্ছে। ওদিকে ওদের খাওয়ার জায়গাটা আছে, ওখানে খাওয়ার দাওয়ার বিক্রি হয় বস্তায়। খাওয়ার দাওয়ার জায়গাটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে। কত দাম বললো? 70। সবই 70 টাকা বলছে। এই যে টাকা বিক্রি হবে। ধূপদানি, প্রদীপদানি, ঘন্টা, থালা সব বিক্রি হচ্ছে। পঞ্চপ্রদীপ, গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা সবই বিক্রি হচ্ছে এখানে। ওই যে পাথরের বাটি, থালা সব বিক্রি হচ্ছে এখানে। এখানে খুঁজে যাচ্ছেন, পেলে কিছু খুঁজে? না, এটা তো নিয়েছি আমি, রাধা কৃষ্ণ। আর কি নেই? রাধা কৃষ্ণ? রাধা কৃষ্ণটা দেখছি। রাধা কৃষ্ণ খুঁজছেন? নেই, শুধু কৃষ্ণ। এই পাশে একটা ডালা মার্কেট রয়েছে, এখানে অনেক ডালা মার্কেট রয়েছে। ওই পাশে একটা রয়েছে, পাশে এখানে 1 থেকে 20, 22, 28 পর্যন্ত, ওই পাশে পর থেকে শুরু হবে, একই রকম। এখানে সব পর পুজোর ডালা বিক্রি সব টাকাটাই করছে। এ পাশে হচ্ছে 1 থেকে 28, আর ও পাশে 29 থেকে 51, 52, 53 ওই দোকানগুলো। এই যে দুদিকেই লোকজন আছে। 51 অব্দি, 52 অব্দি রয়েছে, মানে 52, 60 অব্দি রয়েছে। হ্যাঁ, তো এই মন্দিরের ধারে দুদিকে ডালা রয়েছে। এই যে তখন যেটা বলছিলাম যে স্কাই ওয়াকের দোকানগুলোর দাম একটু কম, আর এখানকার দোকানগুলোর দাম একটু বেশি। আমরা এই ডালাটা কিনেছিলাম, সেটা 40 টাকা, 400 টাকা দাম নিল, দামটা একটু বেশি এখানে। ডালা মার্কেট থেকে বেরিয়ে তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ডালা মার্কেটের ওখানে আমাদের 51 নম্বর কাউন্টারে জিনিসপত্র দেখা ছিল, সেখান থেকে নিলাম জিনিসপত্র নিয়ে এবার আমরা বেরিয়েছি বাইরে। তো এখান থেকে মন্দির থেকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই হচ্ছে মন্দির। আজকে ভিড় আছে, তো অতটা ভিড় নেই, শনিবার হলে ভিড় বেশি হয়, আজকে ভিড়টা একটু কম, সেই জন্যই আমরা এসেছিলাম। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি মন্দিরটা, দেখুন, ভবতারিণী মায়ের মন্দির। এই হচ্ছে মন্দির, এই যে লোকজন রয়েছে এখানে। আর এইখানে মন্দিরের সামনে রয়েছে আমাদের বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ, তার একটা মূর্তি। এখানে যেটা বলছিলাম, মন্দির থেকে সামনে, মন্দির ঠিক উল্টো দিকেই এখানে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের মূর্তি বানানো হয়েছে। আর এই পাম গাছগুলো, পাম গাছ টাইপের চারিখানে 4-5টা গাছ রয়েছে, তার সেই সামনে বিশাল একটা বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের স্ট্যাচু বা মূর্তি বানানো রয়েছে মন্দিরের ঠিক উল্টো দিকে। মানে ভালো লাগে ভীষণ। এই যে এখানে মন্দির, আর মন্দিরের ঠিক উল্টো দিকে স্বামী বিবেকানন্দের মূর্তি বানানো হয়েছে। আর এই হচ্ছে ডালা মার্কেট, আর তার পেছনে রয়েছে মার্কেট, ওর ভেতরেও মার্কেট রয়েছে, অনেক দোকান রয়েছে। আর ওর পাশে খাওয়া দাওয়ার জায়গা, ভোজনালয় রয়েছে, ওদিকে যাই গিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। মন্দিরের বাইরে এখানে ক্যালেন্ডার বিক্রি হচ্ছে, তো এখানে ক্যালেন্ডার 90 টাকা নিয়েছে, এখানেও 90 টাকা করে বিক্রি।
ক্যালেন্ডার স্টল গুলো সবকটারই দাম একই রয়েছে। এই সেম স্টল ভিতরে ছিল, সেটাই বাইরে রয়েছে। আর এখানে রয়েছে লোকমাতা রানী রাসমণির মূর্তিটা, মন্দিরটা এখানে বানানো রয়েছে। এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, লোকমাতা রানী রাসমণি মন্দির এখানে। আগে তাও সামনেটা যাওয়া যেত, এখন ওইটুকুও যেতে দিচ্ছে না। এটুকু বন্ধ করে, আগের বারে তো ওখান থেকে ছবি তুলতে এটাও পেরেছিল, বন্ধ করে দিয়েছে। এখন এটাও বন্ধ করে, সবই আস্তে বন্ধ করে দিচ্ছে। এই রানীর রাসমণি, লোকমাতা রানী রাসমণি। এই যে এই যে মন্দির এক্সিট পয়েন্ট। এখানে বিভিন্ন জনের মূর্তি রয়েছে, যারা এখানে এখানে তপস্যা করেছিল বা ধ্যান করেছিল, তাদের মূর্তিগুলো এখানে রয়েছে, এগুলো এখানে দেখানো রয়েছে। আর এই যে এটা হচ্ছে এই গঙ্গাঘাট থেকে আগে এই জায়গাগুলো খোলা ছিল, ঢুকতে দিত, কিন্তু এখন আর ঢুকতে দেয়নি। স্বামীজি ঠাকুরের মন্দিরগুলো থাকে, সেই 21টা শিব ঠাকুরের মন্দির এখানে রয়েছে। এই যে আর ঠিক উপর থেকে রয়েছে গঙ্গার ঘাট, এটাকে রানী রাসমণি ঘাট বলা হয়, কারণ এখান থেকে রানী ঘাট দিয়ে নৌকা পার করে এখান থেকে সোজা ঢুকে যেতেন উনি। এই যে সামনের জায়গাটা, এখান দিয়ে ঢুকতেন। গঙ্গার ঘাট এখানে, এই যে বালি ব্রিজ, এখানে বালি ব্রিজ রয়েছে, গঙ্গার ঘাট, এটাকে রানী রাসমণি ঘাট বলা হয়। যেটা বলে এখান থেকে রানী রাসমণি আসতেন, আর এই ঘাট থেকে নৌকা করে আপনার পরিবারের মন্দিরে বাইর পথ অথবা রানীমের মন্দিরের সামনে আমরা যারা অপেক্ষা করছি শীঘ্রই যোগাযোগ করুন। মন্দিরের মেইন দরজা ছিল আগে, এখান থেকে রানী রাসমণি ঢুকছেন, ওই জন্য এখানে বলা হয় এটাকে রানী রাসমণির ঘাট। এই যে গঙ্গায় সবাই স্নান টান করছে। এই যে এই দূরে বেলুর, আর এই বালি ব্রিজ, এটা সবাই এখানে বসে আছে, স্নান টান করছে, বিশ্রাম করছে, ছবি টবি তুলছে, সবাই নিজের কাজে ব্যস্ত। এখান থেকে লোকে স্নান টান করেও পুজো দেয়, সকালবেলা চলে যায়, স্নান করে, স্নান টান করে তারপর শুদ্ধ হয়ে তারপর পুজো দিতে যায়। এখানে রানী রাসমণি, রামকৃষ্ণদেব আমার সারদা মায়ের 3টে ছবি দেওয়া রয়েছে মন্দিরে ঢোকার ঠিক মুখেই। এই হচ্ছে আবার, তো আমরা এখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দূরে দেখা যায় ভোজনালয়, আগে যেখানে ছোট ছোট কচুরি ফচুরি দোকানগুলো ছিল, সেগুলো এখন ভেঙে বিশাল বড় একটা বিল্ডিং করা হয়েছে, যার তলায় ছোটখাটো কিছু দোকান ছিল, সেগুলো এখানে থাকাও যায়। আর এখানে পণ্য বেদিকা রয়েছে, থাকা যায় কিনা বলতে পারবো না, তবে এখানে এই তলায় তলায় হ্যাঁ থাকা যায়, কিন্তু জানি না, সঠিক তথ্য আমাদের কাছে নেই। আর তলায় ভোজনালয়ে খাওয়া দাওয়ার জিনিসপত্রগুলো রয়েছে, কচুরি ফচুরি মিষ্টি এসব। অনেক দোকান রয়েছে। তো চলুন, আমাদের এবার কুপন কাটা আছে, আর সময় ঘড়ি বলছি এখন কটা, 12টা 35। আমরা যাই, সেখানে খাওয়া দাওয়া করি, কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। তো চলুন যাওয়া যাক। এখানে জুতো চটি সব রাখা হয়, সেই জন্য বিশাল লাইন বসে, দেখুন জুতো রাখা, চটি রাখা, মোবাইল রাখা, ব্যাগ রাখা। এটা হচ্ছে মানে সরকারি মানে ট্রাস্টিদের, এখানে বিনা পয়সায় জুতো ব্যাগ রাখা যায়। মন্দির রয়েছে, এই ভোজনালয়ের গায়ে বিশাল আকৃতির একটা আমাদের শ্রীরামকৃষ্ণদেবের ছবি টাঙানো হয়েছে, টাইলস দিয়ে বানানো রয়েছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের রামকৃষ্ণদেবের মূর্তিটা। ওই যে ওনার যে কল্পতরু হয়েছিল সেই মূর্তিটা, তখন যে বলেছিল তোমাদের চৈতন্য, সেই মূর্তিটাকেই দেখানো রয়েছে। আর ওনার সেই বাণী যত মত তত পথ, সেই রামকৃষ্ণ। এই মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি, ভোগের কুপন নিয়েছি নেতা, এটা খেতে। এটা কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ভোগের কুপন না, পাশে একটা জায়গা আছে, সেখানে কুপন দেওয়া হয়। তো আমি সফর সঙ্গীর ভিডিওতে দেখেছিলাম, ওনারা খেয়েছিলেন, তা ওনার কাছ থেকে ভিডিওটা দেখেই আমি যখন ওখান থেকে কুপন কেটেছি, যখন লাইন দিয়েছিলাম, তো এখন সেইখানে যাচ্ছি। এই যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ঠিক নেমেই বাঁ হাতে, মানে আমাদের ডান হাতে পড়বে। এই যে স্কাইওয়াক থেকে নেমেই বাঁ হাতে গেলে এই যে ভগবতী মায়ের ফেরিঘাট, সেই ফেরিঘাটে যাওয়ার রাস্তায় ওটা পড়ে। তো চলুন যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা স্কাইওয়াক থেকে নিয়ে বাঁ দিকে চলে আসলাম। এখানে ডালা টালার দোকানপত্রগুলো রয়েছে, চা কফি বিক্রি হচ্ছে। এই রাস্তা ধরে সোজা গেলেই এই জায়গাটা পড়বে, যেখানে কল্পতরু উৎসব হয়, সেই জায়গাটা দোকানগুলো রয়েছে। এই যে
এখানে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সবই আছে, এখানে অটোটা ধরে নিতে পারেন আদ্যাপীঠ যাওয়ার জন্য। এখানে ফল টল ডাব সব এসব বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে, কাটা ফল বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে। এই যে আর আমরা সামনে যাই, এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তাটা। এই যে আমি যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। এখানে পুদিনা পাতার রস, আমাদের খাওয়া হয়নি পুদিনা পাতার রস। এখানে পুদিনা পাতার রস বিক্রি হচ্ছে। আর এখান দিয়ে আমরা এগিয়ে যাবো। এই যে এখানে মন্দিরে ইন্ডাস্ট্রি করা হয়েছে, বিশাল বিশাল এন্ট্রান্স হয়েছে মন্দিরের। লাইন পড়েছে, যেহেতু ভেতরে ভেতরে দুটো গেট দিয়ে ঢোকা যায়, যেন বিশাল লাইন পড়েছে আজকে। এত লাইন আজকে যেহেতু শুক্রবার, এত লাইন পড়ার কথা না, শনিবার নয়, কিন্তু তাও বিশাল লাইন পড়েছে। ওরে বাপ রে বাপ, কি লাইন কি লাইন। তো আমাদের এসে গেছে শ্রী রামকৃষ্ণ মহামন্ডল, এখানে আমরা ঢুকবো। দুপুরে ভোগের কুপন করেছি, এখানে আমরা খেতে যাবো। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামন্ডল, যদু মল্লিকের বাগান বাড়ি। তো এখানেই দুপুরে ভোগ প্রসাদ দেওয়া হয়। দক্ষিণেশ্বর, কলকাতা 73, শ্রীরামকৃষ্ণ মহামন্ডল। এই যে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়, আর ভোগের কুপন হচ্ছে 100 টাকা। সেখান থেকে আমরা কুপন কেটে খেতে পারেন। শ্রীরামকৃষ্ণ মহামন্ডল, এই আমরা ঢুকছি। এখানেও মন্দির আছে, এখানেই খাওয়া দাওয়া করানো হয়। সবাই বসে আছে মোটামুটি এখানে। আর এই জায়গাটায় কল্পতরু জয়ন্তী উৎসব হয়, এখানে সব নাম সংকীর্তন হয়, পালন করা হয়। এখানেও শ্রীরামকৃষ্ণের যে বলেছিলাম কল্পতরু উৎসব, যেখানে কল্পতরু রূপ উনি ধারণ করেছিলেন, সেই জায়গাটা, সেই মূর্তিটা রয়েছে। এই যে আপনাদের বলছেন এখানে কল্পতরু উৎসবের অনুষ্ঠান হয়, তাই এখানেই সেই কল্পতরু হচ্ছে আবার। এই যে মন্দিরটা রয়েছে। তো সময় ঘড়ি বলছে এখন 1:45 থেকে ভোগ প্রসাদ হবে। আমার কুপন কেটে নিয়েছি, এসছি আবার এখানে। আর এখানে রয়েছে মাদার মেরির কক্ষ রয়েছে। আর এই মাদার মেরির কক্ষ কোথায়? মাদার মেরির কক্ষটা, তো যেহেতু মাদার মেরির কক্ষটা ছিল, এই মাদার মেরির ছবি দেখেই শ্রী রামকৃষ্ণদেব খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং পাঠ গ্রহণ করেছিলেন। গেট এখন বন্ধ রয়েছে, তবু আমি গেটের বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে মাদার মেরির কক্ষ লেখা রয়েছে, এই যে এখানে এসে আমাদের শ্রীরামকৃষ্ণদেব খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সেই ধর্মটিকে জানার জন্য চেষ্টা করেছিলেন। তো এখানেই ভোগ প্রসাদ দেওয়া হয়। তো এখান থেকে বেরিয়ে এই যে লাইন পড়েছে, এই লাইনে গিয়ে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো। এই যে লাইন, এই যে চেয়ার পাতা হয়েছে, এখানে গিয়ে আমাদের বসতে হবে। এই যে লাইন দেওয়া হয়েছে। এই যে আমরা দুটো কুপন কেটে নিয়েছিলাম, এই যে দুটো কুপন হয়েছে কি শ্রীরামকৃষ্ণ মহামন্ডল, স্থাপিত হয়েছিল 1942 সালে। কুপন 1 ভোগ প্রসাদ। কুপন ডিস্ট্রিবিউশন পাবো না 9টা থেকে 2:30 পর্যন্ত, আর ভোগ ডিস্ট্রিবিউশন হয় 1টা থেকে 3:30 পর্যন্ত। আর এই কুপন অনলি ফর আজকের দিনের জন্য ভ্যালিড, তাই আমরা কুপন কেটে নিয়েছি। আর ওদিকে লাইন পড়েছে, বিশাল লাইন, খাওয়ার লাইন। তা আমি বাইরে দাঁড়িয়ে আছি, একজনকে লাইনে দাঁড় করিয়েছি। তো এই কুপন কাটা রয়েছে, একটা ব্যাচ বসে গেছে। তো সময় ঘড়ি বলছে এখন 1টা বাজতে 2-3 মিনিট বাকি। আমরা 12:45 এসেছিলাম, তো তখন এলাম ব্যাচ বসে গেছে, আমি দাঁড়িয়ে আছি। 1টা থেকে বলা হয়েছিল, কিন্তু 1টার আগে থেকে ব্যাচ বসে গেছিল, তখন দাঁড়িয়ে আছি। এই ব্যাচটা উঠুক, যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। খেয়ে জানাবো কেমন কি খাওয়া দাওয়া হলো। থালা, জল, গ্লাস দিয়ে গেছে। খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি। এখানে পাঁপড় ভাজা এসছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা। এটা খেয়ে নিই, তারপর আবার পরে বলছি। পোলাও দেওয়া রয়েছে, খিচুড়ি ভাজা, পোলাও। আলু পনিরের তরকারি দেওয়া রয়েছে। পোলাও আলু পনিরের তরকারি, জানি না। পোলাও আলু পনিরের তরকারি। ভাত দেওয়া হচ্ছে। দুটো হরিণ দেখতে পেয়েছি, বাঁদর দেখতে পেয়েছি, আর রিজুকে দেখতে পেয়েছি। ডাল দেওয়া হচ্ছে, মুগের ডাল। আলু ভাজা রয়েছে। আলু ভাজা রয়েছে, ঠিক আছে। তরকারি, বাঁধাকপির তরকারি, বাঁধাকপি বড়ি আলু দিয়ে তরকারি একটা। চাটনি দেওয়া রয়েছে,
এখানে পয়সা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমাদের ওই ওখান থেকে খাওয়া হয়ে গেছে রামকৃষ্ণ খাওয়া দাওয়া করে আমরা এখন আবার যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি বেলুড় মঠের বলতে? দিকে যাবো। তা খাওয়া দাওয়া কেমন লাগলো একটু বলে দাও। খাওয়া দাওয়াটা খুব সুন্দর, মানে আমি 3 জায়গায় খেয়েছি, বাট এই জায়গাটা বেস্ট লেগেছে আমার। সিম্পল খাবার কিন্তু খুব সুন্দর, সুন্দর লেগেছে। ভীষণ সুন্দর, টেস্টি। আর খেতে বসে একজন বলছে যে আপনাদের আমার পুরীর ভিডিও দেখেছি, হ্যাঁ, এই ছোট্ট জীবনে আমাদের ভিডিও মানে এই ভিডিও ফার্স্ট টাইম। কেউ হয়তো বললো আমাদের ভিডিও দেখেছে। যাই হোক, এটাই প্রথম অ্যাচিভমেন্ট, মানে ভিডিও করে প্রথম অ্যাচিভমেন্ট। হ্যাঁ। তাও আর পুরীর ভিডিও দেখেছে আমাদের। খেতে বসে ওনারা বললো। যাই আর হোক, আমাকে আমার এরকম ভুলিয়া হওয়ার কারণ আমার শরীরটা একদম ভালো নেই, ওই হাঁচি? জন্য এরকম হাঁচি কাশি, অ্যালার্জিটিক হাঁচি। ওই জন্য এরকম বদনখানা হয়ে রয়েছে, ইগনোর করো সবাই। এই তো যাই, বেলুড় মঠটা এখন বন্ধ, 3টের সময় খুলবে। এখন সময় ঘড়ি বলছে 1-1:30 বাজে। তো এখানে দাঁড়াতে 8 ঘন্টা, 2টো বেজেই যাবে, 2:30। বেশিক্ষণ যাবো না, দুদিন আগেই লেট হওয়া মানে আধ ঘন্টা তো মিনিমাম। দুদিন আগেই বেলুড় মঠে গেছিলাম ভোগ খেতে। একটু যাবো, একটু বসবো, ঘুরে চলে আসবো। আগের দিন গিয়েছি শুধু খেয়ে দিয়ে চলে এসেছি, খেয়ে চলে আর এসেছি। আজকে গিয়ে একটু বসার ইচ্ছা আগে আছে। আগে শুধু বসতে যাবো, আগের দিন হ্যাঁ, খেতে শুধু খেতে বসবোই। গেছিলাম, আজকে বসতে যাবো। তার আগের বার গিয়েও আমরা মানে চলে এসেছিলাম। সন্ধ্যাবাতি থেকে রাত্রিবেলা 7টার সময় বেরিয়েছিলাম ওখান থেকে। তো আজকে অত দেরি করবো না, যাই গিয়ে দেখি তাড়াতাড়ি করে চলে আসা যায় নাকি। এখন যাচ্ছে টিকিট কাটতে। আমার আর টিকিট এখানকার কাউন্টার এখানে চলে টিকিটের এসেছি। ভাড়া এখানে হচ্ছে 3 বছরের 11 টাকা উপরের করে। পুরো ভাড়া লাগবে। আর ভাড়া জনপ্রতি হচ্ছে 11 টাকা, মানে আমাদের দুজন 11 দুগুণে 22 টাকা লাগবে। তো 2 টাকা খুচরো বার করি, আর বার করে 3 তারপর বছরের দিই, দেখি কি বলে। 1 টাকার নোট আছে, 2 টাকা খুচরো বার ভাড়া করলাম। লাগবে, আর 3 বছরের মতো লাগবে। এখানে বেলুড়ে যাবো, দেখি কখন কখন আছে। 100 টাকা আর 2 টাকা বার করেছি। এই আঙ্কেল আবার রেগে যায় কিনা কি জানি। ঠিক আছে, আমাদের 2টো। হ্যাঁ, এই যে দুটো দুজন, এই যে দুজন আমরা। চলো, হয়ে গেল। এই যে আমার টিকিট দেখে চলে এসেছি। আগের যেমন এখান দিয়ে যাচ্ছিলাম, কারণ এটা তখন রং হচ্ছিল, এটা রং হচ্ছে, ওটা খোলা ছিল। এখন আমার এদিক দিয়ে যাচ্ছি, কারণ এটা রং হয়ে গেছে, তো ওটা বন্ধ রয়েছে। এই যে, তো এখনই একটা ভেসেল এসছে মনে হয়, ওই জন্য এত 100 কোটি লোক এসছে মনে হচ্ছে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর। আর এই যে বালি ব্রিজ, আর এই যে যাচ্ছেন সবুজ জামা পরে, এখানে মোড়ে দেখছেন আসছে কিনা আবার। আমি এই বিশাল আজকে বাজারটা পরিষ্কার আছে। এটা হচ্ছে দেখে গঙ্গা আসো। বক্ষ। এই যে আমরা যাচ্ছি, ঝালাই টালাই হচ্ছে, কাজ চলছে। 100 কোটি লোক এসছে বেলুড় মঠ থেকে আজকে। পুরো বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়। চলুন যাই, তারপর দেখাচ্ছি রাসমণির ঘাট, যখন যেটা বলছিলাম। তখন আমরা দক্ষিণেশ্বরে ছিলাম, তখন দেখাচ্ছিলাম। এই এখানে ব্রিজের ওপর থেকে, ফেরিঘাটের ওপর থেকে দেখাচ্ছি রানী রাসমণির ঘাট। আর ওই দূরে অবতারিণী মায়ের মন্দির। এই যে মন্দির, রানীর মন্দির। আর এই যে রানী রাসমণির ঘাট। একজন স্নান করছে, জল ভরছে, পুজো দিয়ে স্নান করে এখানে পুজো দেবে। তাই ভবতারিণী মায়ের মন্দির। এই যে আর আজকে প্রচন্ড ভিড় রয়েছে, মানে এত ভিড়, আগের দিনে এত ভিড় ছিল না। আগের দিন বেশি ভিড় হয়েছে, কিন্তু আগের দিনের থেকে আজকে বেশি ভিড় হয়েছে। হ্যাঁ, ওই সাইডে পড়ে তো বেশি অনেক ভিড় হয়। যেমন নামলো তেমন উঠলো। এই একই ঠেলাতে নেটে দাঁড়িয়ে তো ঠেলছে। ফেরিঘাটে এবার উপরে এগোই। তো আমরা এখন এসে গেছি ঘাট পার হয়ে বেলুড় মঠ টিকিট কাউন্টারে। তো মাঝি এখন বলতে কটা বাজে থেকে 2:30 বাজে, 3টের আগে খুলবে না। উপরে যাই আমরা। আর এই যে বেলুড় মঠ টিকিট কাউন্টারের ভেতরের জায়গাটা, আর এখানে টিকিট কাটা হয়ে থাকে। তো আমরা বেলুড় টিকিট কাউন্টার থেকে বেরোই, আস্তে আস্তে বেলুড় মঠের দিকে যাই। 3টের পরে দরজা খুলবে, তখন আমরা ঢুকবো। তো আগেরবারের মতো আবার দুদিন বলে আবার চলে বেলুড় মঠে। আজকে আমার বেলুড় মঠে খাবো না, দক্ষিণ থেকে খেয়ে এসেছি, দুজনে একটু বসে থাকবো একটু। তো আমরা লঞ্চ পার হয়ে ফেরিঘাট আনন্দ ভবনের পাশ দিয়ে ফেরিঘাটের ক্রস করে এখন এই বেলুড় মঠের দিকে যাওয়ার রাস্তায় চলে এসেছি। তো যেহেতু এখন বেলুড় মঠ বন্ধ, সবাই মোটামুটি এখানে বসে আছে। সব যে ফুটপাথ করা আছে এগুলো সব আশ্রম, আশ্রম ছাড়া সবাই বসে আছে। এই সবাই 3টের সময় বেলুড় মঠ খুলবে, তো তখন সবাই ভেতরে ঢুকবে। এই যে একদম সেই
ফেরিঘাট থেকে শুরু হয়েছে একদম এই বেলুড় মঠের যে রাস্তাটা, সব রাস্তা দুধারে লোকজন বসে আছে, সবাই সবাই যে দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে এসছে এখানে খাওয়া দাওয়া করছে। একদম ফেস্টিভ্যাল মুড, পিকনিক মুড, ঠান্ডাও পড়েছে, রোদ্দুরটাও ভালো আছে, ওয়েদারটা পরিষ্কার আছে। আজ কথা যেহেতু কথা ছিল না, তো সবাই মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তো এই হচ্ছে, তো 3টে এখনো বাজেনি, 3টে বাজুক, গেট খুলুক, আমরা ভেতরে ঢুকে একটু বসবো, বিশ্রাম করবো। আর চ্যানেলে তোমাদের ভিডিও আগেই আছে, বেলুড় মঠের একটা ডেডিকেটেড ভিডিও, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা যাবো এমনি জাস্ট বেলুড় মঠে ঢুকবো দেখবো কীরকম অবস্থা রয়েছে সেগুলোই। তো চলুন দেখুন গেটের সামনে কত ভিড়, গেট খুলুক, আমরা ঢুকি। সবাই একজন সেই একজন যুদ্ধ, গেট খুললে একজন আক্রমণ করে হাঁপিয়ে পড়বে সেরকম। দেখুন গেটের সামনে কত ভিড়, উরি বাপরে বাপ, এদিকে যেমন রাস্তার মধ্যে পেয়ে বসে পড়েছে, বিশাল ব্যাপার আজকে। তো গেট খুলুক, ঢুকি, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়ি বলছে, সময় ঘড়ি বলছে 3:30, আর আমাদের এই বেলুড় মঠ খুলে দিয়েছে। দেখুন কাতারে কাতারে কত লোক, উরি বাপরে বাপ, লক্ষ কোটি লোক এসছে বেলুড় মঠে। যখন বেলুড় মঠ ফাঁকা ছিল, এবার আবার ঘুরে যাচ্ছে বেলুড় মঠ। ওরে বাপ রে বাপ, লক্ষ কোটি লোক। বেলুড় মঠ, সবাই এখানে আবার পেতে পেতে বসে পড়বে, পিকনিক শুরু হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, কত লোক যে আজকে এসছে। চলুন আমরাও যাই, ছবি টবি তুলি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তোদের চলে এসেছি এখন গঙ্গার ঘাটে, বেলুড় মঠের যে ঘাটটা সেখানে চলে এসেছি। এই যে এখানে সবাই বসে থাকে এ করে, তো আপনারা এখানে বসতে পারেন। এই যে জল বাড়ছে এবার দেখুন, কে যেন একজন বললো জোয়ার আসছে। এই যে জল বাড়ছে, ওই দূরে লঞ্চ যাচ্ছে একটা, আর এই যে সারদাদেবী মন্দির, রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ সমাধিস্থান সব রয়েছে এখানে। এই একটা লঞ্চ আসছে, বসলেই হয়, চলো এখানে বসি তাহলে আমরা। এটা লঞ্চ আসছে, এটা নৌকা বয়ে বয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে, নৌকা বয়ে নিয়ে যাচ্ছে দাঁড় টেনে। আমরা বেলুড় মঠে চলে এসেছি, আর এই যে গঙ্গার ঘাটে আমরা একটু বসে আসছি। সেই সকাল থেকে দাঁড়িয়েই ছিলাম, একটু খাওয়ার এখানে খানিকক্ষণ বসেছিলাম। তা এখানে এসছি প্রায় 1:40 বেরিয়েছি দক্ষিণেশ্বর থেকে, এখানে মোটামুটি 2টোর মধ্যে চলে এসেছি, 2:30টার মধ্যে চলে এসেছি। এই 2:30 থেকে 2:30 মধ্যে দাঁড়িয়েছিলাম। এই এখন গেট খুললো, ঢুকলাম, ঢুকে তো এখানে একটু বসে আছে এই যে গঙ্গার ঘাটে। যে কোনো টাইমে উঠিয়ে দিতে পারে, না না, ওঠানোর ব্যাপার নেই, যতক্ষণ না মন্দির ওরকম বন্ধ। মাঝে মধ্যে উঠিয়ে দেয়। তো বদমাইশি ওঠাতে পারে, আমরা তো ভদ্রলোকের মতো বসে আছি, আমাদের এখানে ওঠাবে। আপনারা বলুন উঠে যাবে কি আমাদের? তো গঙ্গার ঘাট থেকে উঠে, এটা হচ্ছে মা সারদা দেবী টেম্পল। এই যে এখানে দেখানো রয়েছে মা সারদা দেবী টেম্পল। এখানে মা সারদা দেবীকে এই স্থানটি তার পূর্ত দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, এবং এই স্থানটিকে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়, যে লেখা রয়েছে এখানে মা সারদা দেবী টেম্পল। এখানে সারদা দেবীকে দাহ করা হয়েছিল, আর সেই জায়গায় এখানে মন্দিরটা বানানো রয়েছে। এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। তো এখানে কি লেখা আছে দেখুন, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, যে কি বলছে, এটা হচ্ছে অন্যতম রামকৃষ্ণের অন্যতম শিষ্য, সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ। যে স্থানটি তার পবিত্র অগ্নিতে সমর্পণ করা হয়েছিল, সেই স্থানের উপর 1924 খ্রিস্টে 7 ফেব্রুয়ারি মন্দির নির্মাণ করা হয়েছে। মানে এখানে যতগুলো মন্দির দেখবেন সবই কারণেকারীর দেহাবশেষের উপর বানানো হয়েছে। এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। এই যে এখানে একটি মন্দির রয়েছে, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার পর তার দেহাবশেষ এখানে দাহ করা হয়, তার উপরে মন্দিরটি নির্মাণ করা হয়। আর এই হচ্ছে বেলুড় মঠের মূল মন্দির, কিছু কাজকর্ম চলছে এখানে। আর এখানে চারদিকে সব পিকনিকের মহল শুরু হয়ে গেছে, কাতার লোকজন শুয়ে আছে, বসে আছে, খাওয়া দাওয়া করছে, খেলা করছে, লোকে লোকারণ্য। আর মন্দিরে অনেক ফুল টুলো সাজানো আছে। এই হচ্ছে মূল মন্দিরটি।
আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এই যে রামকৃষ্ণ মিশনের লোগো। আজ অনেক লোক এসেছিল, যে দিনটি শুক্রবার, কিন্তু লোকের কমই নেই, সারা লোক ভর্তি এখানে। এখানে একটা প্যান্ডেল করা আছে, কোনো উৎসব অনুষ্ঠান হলে এখানে গান বাজনা করা হয়ে থাকে। এই যে লোকে লোক করা, চারদিকে শুধু লোক আর লোক। এই হচ্ছে সময় ঘড়ি বলছি এখন 4:10, 3:30 সময় মন্দির খুলেছে। আর এই লোকে লোকারণ্য অবস্থায় হচ্ছে জায়গা ব্যাপার। এই যে মন্দিরের সামনে লোকে লোকারণ্য, আর এখানে চারদিকে অনেক ফুল টুল লাগানো রয়েছে, গাছপালা লাগানো রয়েছে। দেখুন এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেক ফুল গাছ টুল গাছ এখানে লাগানো রয়েছে। সুন্দর পরিবেশ, শীতকালে এই জায়গাটা সেজে ওঠে বিভিন্ন বাহারি ফুল দিয়ে। এটা হচ্ছে প্রধান বেলুড় মঠ, ভেতরে লোকজন ঢুকছে। ভেতরটা খুবই শান্ত নীরবতা পালন করা হয় ভেতরে। এই জায়গাটা হচ্ছে ঢোকার মেন গেট। এই যে এখানটা হচ্ছে মেন এন্ট্রান্স। আমরা যেদিকে ঢুকলাম সেটা তো ফেরিঘাটের পেছনটা দিয়ে, পেছন দিকে ঢোকা, এটা হচ্ছে মেন জায়গা। এখানে শৌচালয় রয়েছে, পুরুষ আর নারী, লেডিস অ্যান্ড জেন্টস। এই যে এখান থেকে মেন ঢোকার জায়গা। ওই যে যেখান থেকে সামনে বেরিয়ে যায়, যেখান থেকে আমরা বেরোই সেখান থেকে, মানে খেয়ে দিয়ে যেখানে বেরিয়েছিলাম জায়গাটা বন্ধ ছিল, ওটা হচ্ছে মেন জায়গা। ওখান থেকে ঢুকে এই রাস্তা দিয়ে এসে এখানে হচ্ছে মেন এন্ট্রান্স। এই যে মেন এন্ট্রান্স, এই যে প্রধান ফাটক, ঢোকার জায়গা। আর ঢুকেই বাঁদিকে হচ্ছে আমাদের বেলুড় মঠের যে মন্দিরটা, মঠ যেটা। এই যে এখানে সব কত সুন্দর ফুল গাছ টুল গাছ লাগানো রয়েছে। এই যে বেলুড় মঠ এরিয়াটা, যে সামনে মঠ মন্দির। এখানে রামকৃষ্ণ বেদান্ত সাহিত্য। এখানে কিছু জুতো রাখা হয়, নিঃশুল্ক জুতা ঘর। ঠান্ডা জল, পানীয় জল আছে সব এখানে ঢুকেই। এখানে একটা বাগান মতো করা রয়েছে। এই যে গঙ্গার ধারে বেশ এখানে টমেটো চাষ করা হয়েছে, ফুলকপি চাষ করা হয়েছে। এই যে গঙ্গা আর ধারে বেলুড় মঠের এখানে চাষ করা রয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই চলছে পুরো চাষ, এখান থেকে শুরু করে এই চাষ চলছে। টমেটো হয়েছে, ফুলকপি সব ভর্তি এখানে। তো আমাদের বেলুড় মঠ ঘোরা, বইপত্র কেনা, ধূপধুনো কেনা সব হয়ে গেছে। তো এই যে আমরা বেরোবো, ফেরিঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, ঠান্ডা লেগে চোখ মুখ বন্ধ হয়ে গেছে। সকাল থেকে নতুন সোয়েটার পরে হাঁচি করেই কষ্টগত প্রাণ। তো আমরা এই বেরোচ্ছি, সময় ঘড়ি বলছি এখন 5:20। তো যাই, বেরোই, আবার টিকিট কাটবো। ফেরিঘাটের দিকে যাচ্ছি, টিকিট কাটবো, লঞ্চে উঠবো, দক্ষিণেশ্বর যাবো। ওখান থেকে ট্রেন প্লেট 5:30 ট্রেন ছিল, 5:30 তো পাবো না মনে হয়, মানে এখনই 5:20 বাজে। ট্রেন ধরবো, ট্রেন না পেলে মেট্রো ধরবো, ধরে দমদম, সেখান থেকে বাড়ি। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কি আমরা নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন। হচ্ছে আবার আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী। তো এখান থেকে বেলুড় মঠ থেকে আমরা বেরোচ্ছি, এখান থেকে আপনার টাটা জানাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুড নাইট।